Hello students, welcome to the another video. আজকে আমরা আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর যে জেনেটিক্স পোর্শনটা আছে তার একদম লাস্ট পার্ট নিয়ে ডিসকাস করব। তো এখানে আমাদের মেনলি যে জিনিসটা আজকে পড়ব সেটা হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, যেখানে আমাদের অ্যাকচুয়ালি পড়ার যে বিষয় সেটা হচ্ছে কিছু সেক্স লিঙ্কড ডিজিজের নাম হচ্ছে আমরা পড়ব। সেই ডিজিজগুলো কিভাবে ট্রান্সমিট করে সেগুলো আমরা হচ্ছে দেখব। এর আগের ক্লাসে আমরা পুরো মেন্ডেলিয়ান জেনেটিক্সটা কভার করেছি এবং কিভাবে হিউম্যান সেক্স ডিটারমিনেশন হয় সেই জিনিসগুলো আমাদের কভার করা হয়ে গেছে। তো চলো আমাদের এই আজকের যে ক্লাস সেই ক্লাসের হচ্ছে একটা ইন্ট্রোডাকশান শুরু করা যাক। তো প্রথমে জিনিস সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। তো আমরা জানি যে ইনহেরিটেন্স মানে কি দ্য ট্রান্সমিশন অফ আ ক্যারেক্টার অফ আ সার্টেন ক্যারেক্টার ফ্রম ওয়ান প্রোজেনি টু দ্য নেক্সট জেনারেশন। ঠিক আছে, তো তাহলে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স মানে কি? এবার আমরা জানি কি প্রত্যেকটা যে আমার ক্রোমোজোম, সেই ক্রোমোজোমগুলো কি হয় সেটা হচ্ছে 2 টাইপসের হয়। তো সেই টাইপসগুলো কি কি? সেই টাইপসগুলো একটা হয়ে যাচ্ছে আমার অটোজোম। অটোজোম মানে কি? যেগুলো হচ্ছে আমার সোম্যাটিক বডির মধ্যে যে ক্রোমোজোম থাকে। আরেকটা আমার হয়ে যায় হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তো অটোজোম আমার জেনারেলি থাকে হচ্ছে 22 পেয়ার্স, আর সেক্স ক্রোমোজোম থাকে 1 পেয়ার্স, আইদার XX আইদার XY। তো তার মানে প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যেই কি থাকে আমি আগে বলেছি যে তার মধ্যে কিছু না কিছু জিন থাকে বা কিছু না কিছু অ্যালিল থাকে। সেই অ্যালিলগুলোই পার্টিকুলারলি ইজ রেসপন্সিবল ফর আ সার্টেন ক্যারেক্টার। তো এখানে যেরকমভাবে এখানে অটোজোমে আমি 22 পেয়ার্স ক্রোমোজোম পাচ্ছি, সেক্স ক্রোমোজোমেও আমি কি করছি 2 পেয়ার ক্রোমোজোম পাচ্ছি। তাহলে এই ক্রোমোজোমের মধ্যেও নিশ্চয়ই কিছু না কিছু অ্যালিল থাকে। তো যদি সেই অ্যালিলগুলো থেকে কোনো সার্টেন ক্যারেক্টার যদি আমার নেক্সট জেনারেশনে পাস অন হয় বা ট্রান্সমিট হয়, তাহলে সেই পুরো যে ইনসিডেন্ট সেটাকে বলবো আমরা সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। বা খুব সোজা কথায় কি, দ্য জিনস হুইচ এক্সক্লুসিভলি অকার্স ইন দ্য সেক্স ক্রোমোজোম, তারা কি করে তাদের যে ক্যারেক্টারগুলো দে ট্রান্সমিট দেয়ার ক্যারেক্টার্স ইন নেক্সট জেনারেশন, দ্যাট ইজ কল্ড সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। চিন্তা নেই, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স মানে তার ডেফিনেশন এটা পরীক্ষায় আসে না, কিন্তু মানে নিজের জানার জন্য এটাকে বলা হয় হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। আচ্ছা, তাহলে সেক্স লিঙ্ক যে ইনহেরিটেন্স হবে মানে এইখানে যে ক্যারেক্টার পাস অন হবে, তো আমাদের এখানের মধ্যে ভালো ক্যারেক্টার নিয়ে পড়তে লাগবে না। পড়তে যেটা লাগবে আমাদের দুটো স্পেশাল হচ্ছে ডিজিজ, সেই দুটো স্পেশাল ডিজিজ নিয়ে পড়তে হবে। যে ডিজিজগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, আইদার এক্স বা ওয়াই ক্রোমোজোম থেকে পাই। তো এক্স ক্রোমোজোম থেকে মেনলি হচ্ছে এই ডিজিজগুলো, যে দুটো ডিজিজ আমাদের পড়তে হবে সেই দুটোই হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম রিলেটেড ডিজিজ। ওকে, কিন্তু তার আগে আমাকে শুধু একটা হচ্ছে যে সেক্স লিঙ্ক যে ইনহেরিটেন্স, তাহলে সেটা কীরকম হবে, সেটা যে টাইপ হবে সেটা হচ্ছে 2 টাইপের হবে। একটা হবে, আচ্ছা এখানে আমি আরেকবার লিখি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। তো সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি হচ্ছে 2 টাইপের হবে। একটা হবে এক্স লিঙ্কড, একটা হবে ওয়াই লিঙ্কড। কারণ আমরা জানি যে আমাদের দুটো টাইপেরই হচ্ছে সেক্স মানে সেক্স ক্রোমোজোম রয়েছে, আইদার এক্স অর ওয়াই। তো যদি আমার যে মানে মানে এক্স ক্রোমোজোমের মধ্যে যদি সার্টেন কোনো ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো হচ্ছে আমার নেক্সট জেনারেশনে পাস অন হয়, তো সেই রকম যদি কোনো ক্যারেক্টার হোক বা ডিজিজ হোক, তারা হয়ে যাবে এক্স লিঙ্কড ইনহেরিটেন্সের মধ্যে পড়বে। আর যদি ওয়াই জিনের মধ্যে কোনো ক্যারেক্টার আমার নেক্সট জেনারেশনে পাস অন হয়, তখন সেটা হয়ে যাবে হচ্ছে ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স। আমরা দেখে থাকবো জেনারেলি হয় কি যে আমাদের মানে কারোর যদি ধরো একজন ভদ্রলোক, তার যদি মাথায় টাক থাকে, জেনারেলি তার ছেলেরও হচ্ছে মাথায় টাক থাকে, মানে টাক হবার একটা সম্ভাবনা আসে, মানে বল্ডনেস। তো বল্ডনেস ব্যাপারটা কি, বল্ডনেস হচ্ছে যে এটা কাইন্ড অফ হচ্ছে ওয়াই লিঙ্কড ইনহেরিটেড একটা হচ্ছে জিন, যেখানে কি হয় যে ওয়াই লিঙ্কড মানে ওয়াইটা কার মধ্যে থাকবে, ওয়াই শুধুমাত্র হচ্ছে মেল পার্সনদের মধ্যে থাকবে, কারণ আমরা মানে যারা ফিমেল তারা হচ্ছে ওয়াই বিয়ার করি না। তো ওয়াই লিঙ্ক ডিজিজ মানে হচ্ছে যেটা হচ্ছে এক্সক্লুসিভলি
ফাউন্ড ইন মেলস। তো তোমাকে ওয়াই লিঙ্কড এমনিতে ডিজিজের কোনো নাম জানতে চায় না, কিন্তু তোমরা জেনে রাখতে পারো যে আমাদের যে বল্ডনেসের জন্য যে জিন, যে মানে ক্রোমোজোম দায়ী হয়, সেই যে তার জিনটা সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমে থাকে। এক্স লিঙ্কড ডিজিজ প্রচুর আছে। এক্স লিঙ্কড ডিজিজ মানে কি, সেটা ফিমেলদের ক্ষেত্রেও হতে পারে, সেটা মেলদের ক্ষেত্রেও হতে পারে। কারণ এক্স লিঙ্কড মানে এক্স যে ক্রোমোজোম, এটা আমাদের ফিমেলদেরও আছে, মেলদেরও আছে। ঠিক আছে, তাহলে এক্স লিঙ্ক যে ক্রোমোজোমের মানে যে ডিজিজগুলো হয়, সেখানে আবার ডিজিজগুলো কি হয়, দুটো টাইপের হতে পারে। একটা হচ্ছে হোমোজাইগাস ফর্মে, একটা হচ্ছে হেটেরোজাইগাস ফর্মে। হেটেরোজাইগাস ফর্মটাকে এখানে মানে আরেকটা নাম বলবে, সেটা হচ্ছে হেমিজাইগাস। একই জিনিস, কোনো আলাদা কিছু নয়। তো কি আইদার কি হতে পারে, ধরো মানে আমাদের না হয় এক্স এক্স হবে, এখানে এক্স ওয়াই হতে পারে। এবার ধরো কোনো একটা রোগ, সেটা হচ্ছে এক্স জিনের মধ্যে থাকে, তো সেটা আইদার হতে পারে সেটা কোনো একটা ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স জিনেই থাকতে পারে, বা কোনো ফিমেলের ক্ষেত্রে একটা এক্স জিনে থাকতে পারে। ঠিক আছে, আবার কোনো যদি মানে মেলের ক্ষেত্রে সেটাও হচ্ছে এক্স জিনে থাকতে পারে। তাহলে যদি কোনো ডিজিজ যদি হোমোজাইগাস এক্স লিঙ্কড হয়, হোমোজাইগাস এক্স লিঙ্কড মানে কি, হোমোজাইগাস মানে হচ্ছে সেটা যদি দুটো এক্স পায় তবেই সেই রোগটা হচ্ছে শো করবে। তো তার মানে এটা কাদের ক্ষেত্রে হতে পারবে, কোনো ফিমেলদের ক্ষেত্রে এটা যদি এক্স এক্স কন্ডিশন থাকে, তখন এটা কি হয়, মানে যদি দুটোই এক্সের মাথায় এরকম তোমার, ধরো এইটা হচ্ছে তোমার ডিজিজের সাইন, ওপরে যেটা তোমার আমি ফুটকি দিলাম, তো যদি এরকম কন্ডিশন হয়, তাহলে কি হবে, আমার হচ্ছে যে ক্যারেক্টারটা বা যে ডিজিজটা সেটা শো করবে। আর যদি আমার এই রকমও কন্ডিশন হয় এক্স ওয়াই, তাহলেও কি করবে, তাহলেও জিনিসটা হচ্ছে শো করবে। কেন শো করবে, কারণ এর ক্ষেত্রে এক্স একটাই রয়েছে, তো তার মাথায় যদি ডিজিজের সাইন থাকে, মানে সেটা যদি ডিজিজ বিয়ারিং জিন হয় বা ক্রোমোজোম হয়, তাহলে সেটা শো করবেই। কিন্তু যদি এটা এই রকম কন্ডিশন হয়, মানে একটার মাথায় আছে আর একটার মাথায় হচ্ছে নেই, মানে একটা ক্রোমোজোম আমার হচ্ছে যে ডিজিজটা তার ক্যারেক্টারটাকে বিয়ার করছে, আর একটা ক্রোমোজোম করে না, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এরা হয়ে যাবে হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার মানে এরা হচ্ছে এই সার্টেন ট্রেট বা সার্টেন যে ডিজিজটা, এটাকে নেক্সট জেনারেশনে পাস অন করতে পারবে, কিন্তু এদের মধ্যে কোনো রকম কোনো সিমটমস শো করবে না। ঠিক আছে, নো সিমটম। আর ওই ওপরে এদের ক্ষেত্রে এরা হচ্ছে সিমটম শো করে। ঠিক আছে, আর হেটেরোজাইগাস কন্ডিশনটা আমাদের এক্ষেত্রে হচ্ছে, হেটেরোজাইগাস কন্ডিশন কি, যেটা হচ্ছে এই যে এখানে যে মেল যেটা শো করেছিল, এদের ক্ষেত্রে কি হয়েছিল, জাস্ট একটাই যদি মাথায় থাকে তাহলেই হচ্ছে কি হয়ে যাবে, যে তারা হচ্ছে, বা এখানে যদি একটাই এর মাথায় থাকে তাহলেই তারা কি করবে, হচ্ছে সিমটম শো করবে। ঠিক আছে, তো এই হচ্ছে দুটো কন্ডিশন হয়। আমাদেরকে এই সব ডিটেলস জিনিস কিছু হচ্ছে পরীক্ষায় আসবে না, কিন্তু কি এটার একটা আইডিয়া লাগবে, কারণ এগুলো থেকে অনেক সময় ম্যাথামেটিক্যাল কিছু প্রবলেম দেয়। আচ্ছা, আর একটা জিন হচ্ছে, মানে আরেকটা হচ্ছে কথা তোমাদের বলার আছে, যে ওয়াই লিঙ্কড এনি ক্যারেক্টার, এনি জিনস, সেইগুলোকে কি বলা হয়, ওয়াই লিঙ্কড জিন্সের একটা স্পেশাল নাম আছে। সেই স্পেশাল নামটা কি, এদেরকে বলা হয় হচ্ছে হল্যান্ড্রিক জিন। একটা এল দাঁড়া, হল্যান্ড্রিক জিন। তো হোয়াট ইজ হল্যান্ড্রিক জিন, এটা বলতে হবে দ্য জিনস হুইচ এক্সক্লুসিভলি অকার ইন ওয়াই ক্রোমোজোম আর কল্ড হল্যান্ড্রিক জিন। ওকে, তো এই গেল একটা ওভারভিউ। এবার আমরা হচ্ছে এক্সাম্পলে ঢুকবো। ঠিক আছে, তাহলে আমি আরেকবার একটু ছোট করে বলে দিই, যে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স মানে হচ্ছে এমন কিছু মানে ট্রেট বা জিনস যেটা আমাদের মানে সেক্স ক্রোমোজোমের মধ্যে প্রেজেন্ট থাকে। সেক্স ক্রোমোজোম বলতে আইদার এক্সে আইদার ওয়াইয়ে, তো যদি সেটা এক্সে থাকে তাহলে সেটা এক্স লিঙ্কড ইনহেরিটেন্স হয়, যদি সেটা ওয়াইয়ে থাকে তাহলে সেটা ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স হয়। আর ওয়াইয়ের মধ্যে যে স্পেশাল জিন থাকে তাদেরকে বলা হয় হল্যান্ড্রিক জিন। ওকে, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে যে দ্য জিনস ফাউন্ড ইন ওয়াই ক্রোমোজোম ইজ কল্ড ড্যাশ। তো
এটা একটা গেল। আর এক্স লিঙ্কডের মধ্যে কি হয়, জেনারেলি আমরা যে দুটো ডিজিজ পড়বো এরপরে, হিমোফিলিয়া অ্যান্ড কালার ব্লাইন্ডনেস, বোথ আর হোমোজাইগাস কন্ডিশন। হোমোজাইগাস কন্ডিশন মানে কি, যখনই এরা হচ্ছে দুটো ইয়েতে শো করবে, মানে দুটোই ক্রোমোজোমের মধ্যে থাকবে ফিমেলদের ক্ষেত্রে, কারণ হোমোজাইগাস মানে দুটো আমার এক্সের মধ্যে ওটা থাকতে হবে, তো দুটো এক্সে যদি থাকে ফিমেলদের ক্ষেত্রে তাহলে সেটা ক্যারেক্টার শো করবে বা সিমটম শো করবে। যেটা মানে যখন ওটা মেলদের ক্ষেত্রে হয়ে যাবে, মেলদের ক্ষেত্রে যেহেতু একটাই এক্স থাকে, তো সেটা কি হবে, সেটা হেমিজাইগাস বা হেটেরোজাইগাস কন্ডিশনই শো করে দেবে, কারণ আর এক্স নেই, একটা এক্সের মধ্যেই ডট আছে বা ওই ফল্টি জিনটা আছে, তো সেটাই হচ্ছে শো করে দেবে। কিন্তু কোনো ফিমেল যদি একটা ক্রোমোজোমে সেই পার্টিকুলার জিনটা ক্যারি করে, তাহলে তারা কি হয়ে যাবে, তারা হয়ে যাবে ক্যারিয়ার, তারা কোনো সিমটম শো করবে না, তারা শুধু ওই ক্যারেক্টারটাকে নেক্সট জেনারেশনে পাস অন করতে হেল্প করবে। ওকে, বোঝা গেল? এবার তাহলে আমরা চলে আসি নেক্সট ইয়েতে, সেটা হচ্ছে এক্সাম্পল। তো আমাদের প্রথম যে এক্সাম্পল আছে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে হিমোফিলিয়া। ওকে, HAE, হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া ডিজিজটা কি? তো হিমোফিলিয়া, it is a clinical condition in which the ability of blood clotting of a person is severely reduced. তাহলে কি জিনিসটা হয় সেটা হচ্ছে ব্লাড ক্লটিং কি হয়, ব্লাড ক্লটিং এবিলিটি of a person is reduced, severely reduced, মানে কি জাস্ট মেনলি কি ব্লাড ক্লটিং কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে আমাদের যখন কোনো জায়গায় কাট হয়, ধরো কোথাও একটা গেলে খেলতে খেলতে কোথাও কেটে গেল, তো সেখান থেকে কি হয়, আমাদের ব্লিডিং শুরু হয়। কিন্তু জেনারেলি কি দেখা যায় যে আফটার আ সার্টেন মিনিট, 2-3 মিনিটের পর যেটা হয় যে সেই ব্লিডিংটা হচ্ছে বন্ধ হয়ে যায়। কেন? কারণ ওখানটা যদি ভালো করে দেখো, ওখানে একটা হচ্ছে মেশ ফর্ম হয়ে যায়, ওখানে একটা তোমার হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, যেখানে কি হয়, যেটাকে মানে আর মানে ইয়ে করে তোমার আর ব্লাডগুলো যেগুলো আমাদের বডির ভেতরে রয়েছে, সেই ব্লাডগুলো আর হচ্ছে সেইটাকে ইয়ে করে বেরোতে পারে না। একটা ওখানে একটা কি হয়, একটা হচ্ছে নেটওয়ার্ক বা একটা তোমার জাল তৈরি হয়ে যায়, তাতে ব্লাডগুলো কি হয়, আটকে যায়। তো ওই যে জিনিসটা, ওই যে ফেনোমেনা, ওটাকেই বলে হচ্ছে ব্লাড ক্লটিং। ওকে, এটা ব্লাড ক্লটিং কি হয়, যে কোনো নর্মাল মানুষের ক্ষেত্রে এই ব্লাড ক্লটিং কিছু ফ্যাক্টর আমার বডির মধ্যে আছে, কিছু এনজাইম আছে, কিছু তোমার হচ্ছে প্রোটিন আছে, তারা হচ্ছে এই ব্লাড ক্লটিংয়ের সময় মানে ব্লাড ক্লটিংয়ে আমাদের হেল্প করে। আর আমরা পড়েছিলাম আমাদের হচ্ছে যে ব্লাড 3 রকমের যে ব্লাড টাইপ হয়, ব্লাড সেল, সেখানে আমাদের কি হয়, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। তো এই প্লেটলেট কী করে, হচ্ছে এই ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। তো এই সব জিনিসগুলো নর্মাল মানুষের ক্ষেত্রে নর্মালি কাজ করে, কিন্তু যাদের হিমোফিলিয়া আছে তাদের ক্ষেত্রে কি হয়, যখন কোনো জায়গা কেটে যায় তখন কি হয়, তাদের ব্লিডিংটা মানে খুব তাড়াতাড়ি বন্ধ হয় না, মানে ব্লিডিং হতেই থাকে। তো তাদের তখন কি করতে হয়, তাদের তখন মানে নিয়ে ডাক্তারের কাছে ছুটতে হয়, সেখান থেকে বাইরে থেকে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর দিয়ে ওই ব্লাড মানে ব্লিডিংটাকে হচ্ছে আমরা আটকাই। তো এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া কি, ইট ইজ আ ক্লিনিক্যাল কন্ডিশন ওয়্যার ব্লাড ক্লটিং এবিলিটি অফ আ পারসন ইজ সিভিয়ারলি রিডিউসড। ঠিক আছে, এবং তার জন্য হয়টা কি, যে সাফারার ইজ ব্লিডিং সিভিয়ারলি ইভেন ফ্রম আ স্লাইট ইনজুরি। ওকে, তাই জন্য এই হিমোফিলিয়া যে ডিজিজটা, এটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় অনেক সময় ব্লিডার্স সিন্ড্রোম, ব্লিডার সিন্ড্রোম বা ব্লিডার্স ডিজিজ। ওকে, এটা হচ্ছে এর একটা স্পেশাল নাম। ওকে, এবার হচ্ছে এটার কজ কি, কেন হয়। তো হিমোফিলিয়া মেনলি কজড, তো এখানে যে কোনো জিনিস যখন পড়বে 2-3টে হচ্ছে, এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশান হলো, এরপরে পড়বো এটার কজ কি, তারপরে সিমটম পড়বো, এইটুকুই হচ্ছে আমাদের সিলেবাসে আছে, আর সেটাকে আমি হচ্ছে একটা চার্টের মাধ্যমে সেটাকে আমি রিপ্রেজেন্ট করতে জানতে লাগবে। ঠিক আছে, তো এটার কজ কি, এটার কজ মেনলি হচ্ছে যে ডিউ টু দ্য প্রেজেন্স অফ রিসেসিভ সেক্স লিঙ্কড জিন। তো
রিসেসিভ মানেই কি, রিসেসিভ মানেই সেই জিনিসটা সবসময় কোথায় শো করবে, হোমোজাইগাস কন্ডিশনে শো করবে। আমরা পড়েছিলাম না যে যখন আমাদের ওই মেন্ডেলিয়ান যে ইয়েতে, সেখানে কি হয়েছিল, একটা ক্যাপিটাল টি ছিল যারা ছিল হচ্ছে ডমিন্যান্ট, আর স্মল টি ছিল যারা হচ্ছে রিসেসিভ। তো যখনই ক্যাপিটাল টি স্মল টি হতো সেটা সবসময় কি হয়ে যেত, তারা টলই হতো। এই যে স্মল যে ট্রেটটা সেটা কখন শো হতো, শুধুমাত্র যদি সেই জিনিসটা হোমোজাইগাস কন্ডিশন হতো, মানে দুটোই যদি সেম টাইপের জিন হতো। তো রিসেসিভ মানেই কি, যে সেটা শো করবে হচ্ছে হোমোজাইগাস কন্ডিশনে। ওকে, তাহলে প্রেজেন্স অফ আর রিসেসিভ সেক্স লিঙ্কড জিন, সেক্স লিঙ্কটা কোথায়, এটা যদি আরও মানে আমি ফার্দার বলি, এটা হচ্ছে এক্স লিঙ্কড হবে। তো সেক্স লিঙ্কড জিন, যে জিনটাকে মানে জেনারেলি এইচ বলে ডিনোট করে, মানে হিমোফিলিয়ার এইচ থেকে এটাকে এইচ নিয়েছে। তো এইচ জিন লোকেটেড অন এক্স ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে কজ হয়ে গেল, কজটা কি, প্রেজেন্স অফ আ রিসেসিভ সেক্স লিঙ্কড জিন, যেটা কি, সেটা হচ্ছে এইচ, হুইচ লোকেটেড অন এক্স ক্রোমোজোম। ওকে, এবার এই হিমোফিলিয়ার কোনো যদি টাইপ 5 থেকে থাকে, জেনারেলি এটা দুটো টাইপ আছে, জেনে রাখা ভালো। তো দুটো টাইপ কি কি, একটাকে বলা হয় হিমোফিলিয়া এ, আমি হিমোফিলিয়াটাকে এইভাবে লিখছি, তো একটা হচ্ছে হিমোফিলিয়া এ, একটা হচ্ছে হিমোফিলিয়া বি। তো হিমোফিলিয়া এ যে ডিজিজটা হয়েছে, এটা মোটামুটি 80%, মানে যাদের হিমোফিলিয়া হয় তো 80%-এর ক্ষেত্রে হিমোফিলিয়া এটাই হয়, মানে এটাই হচ্ছে কমন হিমোফিলিয়ার ডিজিজ। এবং এই হিমোফিলিয়া একে বলা হয় হচ্ছে রয়্যাল ডিজিজ। তো প্রশ্ন হবে কেন এটাকে রয়্যাল ডিজিজ বলে, কারণ আমাদের যে কুইন ভিক্টোরিয়া ছিলেন, তো কুইন ভিক্টোরিয়ার ক্ষেত্রে এই ডিজিজটা ছিল। তো কুইন ভিক্টোরিয়া ছিলেন হচ্ছে এই ডিজিজটার ক্যারিয়ার ছিলেন। ক্যারিয়ার মানে কি, যে এনার যে এক্স ক্রোমোজোমের একটাতে হচ্ছে এই জিনটা ছিল, একটা জিন হচ্ছে নর্মাল ছিল। তো কুইন ভিক্টোরিয়া এই যে আমার হিমোফিলিয়া এ, তার হচ্ছে ক্যারিয়ার ছিলেন। তো যেহেতু এটা কুইন রাজাদের হচ্ছে মানে রাজার বাড়ির ব্যাপার, তাই জন্য এটাকে কি বলা হয়েছিল, রাজার বাড়ি বা রানীর বাড়ির ব্যাপার, তো এটাকে ওই জন্য রয়্যাল ডিজিজ বলা হয়। তো ইট ইজ হিমোফিলিয়া এ ইজ কল্ড রয়্যাল ডিজিজ। ওকে, বা রয়্যাল হিমোফিলিয়া, রয়্যাল ডিজিজও বলে বা রয়্যাল হিমোফিলিয়া বলে। আর সেকেন্ডটার নাম হচ্ছে হিমোফিলিয়া বি, যেটা হচ্ছে কি, যেটার মানে সেরকমভাবে এটা খুব একটা কমন নয়, এটা 20% যাদের হিমোফিলিয়া হয় তাদের মধ্যে এই যে ডিজিজটা এটা হচ্ছে দেখতে পাওয়া যায়। ওকে, তো এই গেল হচ্ছে মোটামুটি জিনিস। আর শুধু এইটা মনে রাখবে, সেটা হচ্ছে হিমোফিলিয়া এ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড ইন কুইন ভিক্টোরিয়া, প্রবাবলি দ্য জিন ওয়াজ ইনহেরিটেড টু হার ফ্রম হার প্যারেন্টস, কারণ কোথা থেকে পাবে, তার বাবা মায়ের থেকেই পাবে। তো এইটুকুই হচ্ছে এটা মনে রাখতে লাগবে। এবার হচ্ছে কি, এবার দেখবো হচ্ছে এর সিমটমস কী দেখা যায়। তো সিমটমস আমি আগেই বললাম, যেখানে যখন আমি এটা বলছিলাম মানে ইন্ট্রোডাকশানে। তো প্রথম সিমটমস কী হবে, সেটা হচ্ছে এটার এমনিতে নর্মালি এটা কোনো পার্মানেন্ট কিওর নেই, মানে কারুর যদি হিমোফিলিয়া থাকে তার কোনো পার্মানেন্ট কিওর নেই যে তুমি একটা ট্যাবলেট খেলে বা একটা অপারেশন করলে জিনিসটা ঠিক হয়ে যাবে। কারণ কি হয়, তোমার ভেতরে, আমার শরীরের ভেতরে ব্লাড ক্লটিং ফ্যাক্টর থাকে বিভিন্ন রকম। তো সেই ব্লাড ক্লটিং ফ্যাক্টর অন্তত 12-13টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর আমার শরীরের মধ্যে থাকে, যে কোনো নর্মাল মানুষের শরীরের মধ্যে। তো জেনারেলি হয়টা কি, সেই ব্লাড ক্লটিং ফ্যাক্টরের মধ্যে 8 নম্বর ফ্যাক্টর আর 9 নম্বর ফ্যাক্টর, 8 আর 9 ফ্যাক্টরগুলো হচ্ছে ইম্পেয়ার হয়ে যায়। ঠিক আছে, এত কিছু আমাদের লিখতে লাগবে না, কিন্তু জেনে রাখা ভালো। তো ওই দুটো ফ্যাক্টর কি হয়, ওটা হচ্ছে ইম্পেয়ার হয়ে যায়, ওইগুলো ফল্টি হয়ে যায়। তো তার কারণে যেটা হয় যে ওই যে ব্লাড ক্লটিংটাই তোমার হচ্ছে পুরোপুরি ইম্পেয়ার হয়ে যাচ্ছে। তো 1 নম্বর যে সিমটমসটা হয় সেটা হচ্ছে ইম্পেয়ার ব্লাড ক্লটিং। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দেন যেটা হচ্ছে বলতে হবে, একটা এখানে জিনিস থাকে, সেটা হচ্ছে হিমোফিলিয়া ইজ ফাউন্ড
more in males than in females। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে টার্ম, এবং কখনো কখনো পরীক্ষায় যেটা করে এক্সামে এই টার্মটা তুলে দিল, তোমাকে পুরো সেন্টেন্সটা বলে দিল যে হিমোফিলিয়া ইজ ফাউন্ড মোর ইন মেলস দ্যান ইন ফিমেল, জাস্টিফাই অর এক্সপ্লেন ইট। তো এটাকে এক্সপ্লেন করতে হবে, তার মানে কি বলতে চাইছে যে হিমোফিলিয়া হওয়ার যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা মেলসদের মধ্যে হচ্ছে হায়ার দ্যান দ্যাট অফ দ্য ফিমেলস। ওকে, তো সেটা কেন, তো সেটা হচ্ছে আমাকে জানতে লাগবে। তো এই হচ্ছে এটার মেন যে সিমটমসটা, ঠিক আছে। তো এবার এটা কেন হয় সেটা একটুখানি আমরা দেখে নিই। তো এটা দেখার জন্য আমাদের কি লাগবে হচ্ছে দুটো কন্ডিশান লাগবে। তো দুটো কন্ডিশান আমরা কি করব, সেই যেরকমভাবে আমাদের মেন্ডেল বা জেনেটিক্স পড়তে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রস। তো কি হবে, দুটো হচ্ছে কন্ডিশান হতে পারে। একটা কন্ডিশান কি, তো একটা হচ্ছে কন্ডিশান নাম্বার 1। তো ফার্স্ট কন্ডিশানে কি হতে পারে, তো ফার্স্ট কন্ডিশানে এইটা হতে পারে যে আইদার একটা নর্মাল হচ্ছে প্যারেন্টস, মানে নর্মাল ফাদার, তার সাথে কি হয়েছে একটা ক্যারিয়ারটাকে এখানে আমি কীভাবে লিখব, আচ্ছা এখানে আমি একটু বলে দিই। নর্মাল ফাদার হলে তার মধ্যে কি হবে, তো নর্মাল ফাদার তার কি রকম আমার হচ্ছে আমি ইয়েটা লিখব ক্রোমোজোমের ইয়েটা, তো তাদের হবে হচ্ছে XY। যদি আমার সেটা অ্যাফেক্টেড হয়, মানে যার মধ্যে ডিজিজ শো করবে, তো অ্যাফেক্টেড ফাদার, এটা ফাদার, হ্যাঁ, তো অ্যাফেক্টেড ফাদার হলে কি হবে, তার মধ্যে যেটা হবে XHY, এইচ ফর কি বলেছিলাম, সেই হিমোফিলিয়া জিন। ঠিক সেমভাবে নর্মাল মাদারের ক্ষেত্রে কি হবে XX। ওকে, আরেকটা কি হবে অ্যাফেক্টেড মাদারের ক্ষেত্রে কি হবে, এটা কি বলেছিলাম, এটা হচ্ছে হোমোজাইগাস জিন। হোমোজাইগাস মানে দুটোতে থাকবে তবেই মাদারের ক্ষেত্রে হচ্ছে এটা শো হবে। আরেকটা কি হয়, আরেকটা হয় হচ্ছে ক্যারিয়ার মাদার, ঠিক আছে। ক্যারিয়ার মাদারের ক্ষেত্রে এটা কি হবে, এটা হবে XHX, মানে একটাতে থাকবে একটা ক্রোমোজোমে থাকবে না, ঠিক আছে। এই জিনিসটা যেন ক্লিয়ার থাকে যে নর্মাল ফাদার, নর্মাল মাদার, অ্যাফেক্টেড ফাদার, অ্যাফেক্টেড মাদারদের ক্ষেত্রে কীরকম কী কন্ডিশনটা হতে পারে। তো ধরো কোনো একটা ডিজিজ যদি ছড়াতে লাগে, আইদার কি হতে হবে, আইদার মায়ের মধ্যে থাকতে হবে কিংবা বাবার মধ্যে থাকতে হবে, তবেই জিনিসটা ছড়াবে। তো প্রথম কন্ডিশনে কি হলো, আমি কি করলাম, তোমার হচ্ছে এই যে ফাদার, যে ফার্স্ট প্রোজেনি অর্থাৎ প্যারেন্টাল যে জেনারেশন, তার কি হলো যে ফাদার, তার মধ্যে আমি হচ্ছে এই জিনটা দিয়ে দিলাম, অর্থাৎ অ্যাফেক্টেড ফাদারের সাথে বা অ্যাফেক্টেড ফাদারই লিখি, অ্যাফেক্টেড ফাদারের সাথে যদি একজন নর্মাল ফিমেলের যদি আমি মানে মেটিং হয়, নর্মাল ফিমেলের যদি আমি ক্রস করাই, তাহলে কি পাবো, তো আমি সোজাসুজি একদম হচ্ছে চেকার বোর্ডে চলে যাই। তো সেখান থেকে কি হবে, এখান থেকে দুটো হচ্ছে জিন তৈরি হবে, একটা হচ্ছে XH, একটা হচ্ছে Y। এখান থেকে দুটো জিন তৈরি হবে, একটা হচ্ছে X, মানে দুটো গ্যামেট তৈরি হবে, একটা X আর একটা হচ্ছে X। তাহলে এখান থেকে আমি কীরকমভাবে করতে পারি, আমি হচ্ছে একদম চার্টে চলে যাই, তো XHY, ঠিক আছে। তাহলে কি হবে, একটাই হবে XHX, একটা হবে XY, একটা হবে XY, ঠিক আছে। তো এখানের ক্ষেত্রে কি হয়, যদি আমার ফাদার অ্যাফেক্টেড হয় এবং মাদারের ক্ষেত্রে মাদার যদি নর্মাল হয়, তাহলে কি হবে যে আমাদের যে প্রজেনিটা হলো তার মধ্যে কি এই ওপরের দুজন এরা হচ্ছে ফিমেল, তো বোথ ফিমেল আর কি হয়ে যাবে, তারা হয়ে যাবে হচ্ছে ক্যারিয়ার। কেন ক্যারিয়ার হবে, কারণ মা নর্মাল, মায়ের থেকে কোনো রকম কোনো ফল্টি জিন আসবে না, তো বাবার থেকেই একটা ফল্টি জিন এসছে, যার জন্য কি হবে, যেহেতু এটা হোমোজাইগাস কন্ডিশনে শো করবে রিসেসিভ জিন বলে, তাই কোনো ক্ষেত্রেই কি হবে যে মানে মায়ের মানে বাচ্চারা যেগুলো হবে তাদের যারা ডটার হবে, ডটারগুলো সবাই কি হয়ে যাবে, তারা সবাই হয়ে যাবে হচ্ছে ডটার্স আর
100% ক্যারিয়ার হবে, সবাই কি হবে, ক্যারিয়ার হবে। কারণ বাবার থেকে একটাই এক্স জিন আসে, সেই একটাই এক্স যে গ্যামেট সেটাই যদি আমার ফল্টি হয় তো কি হবে, প্রত্যেকটা ডটারই কি হয়ে যাবে, হচ্ছে 100% ক্যারিয়ার। কিন্তু দেখো প্রত্যেকটা যে তোমার মেল তোমার যে সান তৈরি হবে, মানে মেল যে প্রজেনি তৈরি হবে, তারা সবাই কি হয়ে যাবে, তারা সবাই কিন্তু নর্মাল হবে। কেন নর্মাল হবে, কারণ বাবার থেকে তো এলে ওয়াই আসবে, আর ওয়াই এর মধ্যে এই যে হিমোফিলিয়ার জিন সেটা থাকে না। আর মায়ের থেকে, মা যেহেতু নর্মাল, তার মানে একদম পিওর এক্সট্রা আসবে। তো ওই জন্য কি হবে, অল সন্স আর নর্মাল। তো এটা হলো একটা কন্ডিশন, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনে কি হচ্ছে, আমার অ্যাফেক্টেড ফাদার হচ্ছে আর নর্মাল মাদার হচ্ছে, ঠিক আছে। এটা একটা কন্ডিশন গেল। এবার আমরা দেখব হচ্ছে কন্ডিশন 2 এর ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। তো কন্ডিশন 2 এতে আমি যেটা করব, আচ্ছা আমি এটাকে মুছেই দিই পুরো। তো এবার কি হচ্ছে, আমার হচ্ছে কন্ডিশন 2। তো কন্ডিশন 2 এর ক্ষেত্রে কি হবে, সেখানে আমি কি করছি, আমার যে ফাদার, যে সেই ফাদারটাকে আমি হচ্ছে নর্মাল রাখছি, তো নর্মাল ফাদার। আর যে মানে মাদার যেটা হচ্ছে, সেই মাদারকে আমি ক্যারিয়ার রাখছি, ঠিক আছে। কারণ একজনের মধ্যে আমার হচ্ছে জিনটা, যে আমার হিমোফিলিয়ার জন্য প্রেজেন্ট যে জিনটা, সেটাকে রাখতে হবে, নইলে ওটা তো পাস অন করবে না। তো এরা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্যারিয়ার মাদার হচ্ছে, ঠিক আছে, হলো। এবার এক্ষেত্রে কি হয়, তাহলে এক্ষেত্রেও কি হবে, যদি আমার যে গ্যামেটটা, এখান থেকে গ্যামেট হবে একটা এক্স একটা ওয়াই, এখান থেকে হবে একটা এক্স এইচ একটা হচ্ছে এক্স, ঠিক আছে। এদের মধ্যেও যদি আমি চেকার বোর্ড করি, আমি চেকার বোর্ডটা এই দিকে করছি, তো একটা কি হবে, এইদিকে এক্স এইচ আর এক্স, আর এইদিকে হবে এক্স আর হচ্ছে ওয়াই। তো আমি যদি এদের চেকার বোর্ড করি, তো চেকার বোর্ডে দেখব একটা এক্স এইচ এক্স, একটা এক্স এক্স, একটা এক্স এইচ ওয়াই, একটা হচ্ছে এক্স ওয়াই। এবার দেখো এটা খুব মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা কি হলো, এখানে যে তোমার চারটে যে মানে যারা তৈরি হলো, মানে চারটে যে ডটার বা সন যারা তৈরি হলো, তার মধ্যে দুটো ডটার, এই ওপরে দুটো ডটার হলো। তো ডটারের মধ্যে দেখো একজনের মধ্যে তোমার হচ্ছে ওই যে জিনটা, হিমোফিলিয়ার জন্য রেসপন্সিবল যে জিনটা, সেটা প্রেজেন্ট আছে, আর একজনের মধ্যে কি সেই জিনটা প্রেজেন্ট থাকে না, ঠিক আছে। কারণ বাবা নর্মাল, বাবার থেকে নর্মাল জিনই আসবে। তো যদি সেরকম হয়, তাহলে এখানে কি জিনিস পাওয়া গেল, যে 50% of daughters are normal and 50% কি হবে, daughters are carrier। তোমাকে যদি প্রশ্ন দেয় যে এরকম একটা কন্ডিশন তোমায় বলে দিল যে একটা নর্মাল ফাদারের সাথে একটা মানে হিমোফিলিয়ার ক্যারিয়ার মাদারের যদি আমি ক্রস করাই বা তাদের যদি আমি ম্যারেজ করাই, তাহলে কতগুলো ডটার হচ্ছে সিমটম শো করবে। তো তুমি দেখো সিমটম মেয়েদের ক্ষেত্রে কখন শো হবে, যখন কন্ডিশনটা হোমোজাইগাস হবে, মানে এক্স এইচ হবে। কোনো ক্ষেত্রেই আমার এক্স এইচ হচ্ছে না, তার মানে আমি বলতে পারি নো ডটার উইল শো সিমটমস। তাহলে কোনো মেয়েই, মানে যে ডটারগুলো তৈরি হয়েছে, কেউই কি হবে, সিমটমস শো করবে না। এবার কি আমি মেলসদের মধ্যে যাই, মানে সানসদের মধ্যে যাই। তো সানদের মধ্যে একজন সান কি হবে, সেটা হচ্ছে নর্মাল হবে, কারণ যেহেতু মানে তোমার মায়ের যে একটা জিন সেটা হচ্ছে নর্মাল ছিল। আর বাবার থেকে কি হবে, ওয়াই আসবে। তো ওয়াই এর সাথে খুব একটা যেহেতু সম্পর্ক নেই ছেলেদের ইয়েতে, তো কি হবে, যে মায়ের যেই ট্রেটটা, যেই ক্যারেক্টারটা, যে গ্যামেটটার মধ্যে হিমোফিলিয়া জিন ছিল, সেটা যে সানের মধ্যে পড়বে, সেই সানটা কি হবে, সেই সানটা কিন্তু ডাইরেক্ট অ্যাফেক্টেড হয়ে যাবে, তার মধ্যে ক্যারিয়ার হবে না। কারণ কি, এটা মেলদের ক্ষেত্রে যেহেতু একটাই ক্রোমোজোম থাকে এক্স, তো মেলদের ক্ষেত্রে এটা হেটারোজাইগাস ফর্মেই শো করে দেয়। তো মেলদের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, যে 50% সান আর অ্যাফেক্টেড। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা
ইয়ে আগেরটায় পড়েছিলাম কেউই অ্যাফেক্টেড ছিল না, কি মেল কি ফিমেল কেউই অ্যাফেক্টেড ছিল না, মানে সান কি ডটার। এখানে কি হচ্ছে, ডটাররা এমনিতে নর্মাল কিন্তু ক্যারিয়ার হওয়ার চান্স তাদের বেশি। সানসরা কখনোই ক্যারিয়ার হয় না, কারণ ক্যারিয়ার হওয়ার তাদের মতো দুটো এক্স তো নেই, একটাই এক্স আছে, আইদার তারা নর্মাল হবে আইদার তারা অ্যাফেক্টেড হবে। তো এখানে যেটা হচ্ছে 50% সান নর্মাল হয় কিন্তু 50% সানস শো দ্য সিমটমস, তো তারা সিমটম শো করে মানেই তারা হচ্ছে অ্যাফেক্টেড। তো এখানে যেটা হয়ে যাবে সিমটম এরা শো করবে, ঠিক আছে, তো সিমটমস শো করছে। তাহলে তোমাকে যদি বলে অ্যাজ আ হোল যে একটা ক্যারিয়ার মাদারের সাথে একটা নর্মাল ফাদারের যদি আমি ম্যারেজ করাই, তাহলে মানে পুরো অল টোটাল যে আমার যতগুলো ছেলে মেয়ে সব হয়েছে তাদের মধ্যে কতজন অ্যাফেক্টেড হবে। তো অল টোটাল আমার এখানে কতজন হয়েছিল, 4 জন হচ্ছে, 4টে ইন্ডিভিজুয়াল আমার তৈরি হয়েছিল। তো 4 জনের মধ্যে কজন শো করলো, একজন শো করলো, তার মানে 1/4 হচ্ছে আমার সিমটম শো করলো, তার মানে 1/4 অ্যাফেক্টেড, 1/4 অ্যাফেক্টেড মানে 25% কী হবে, অ্যাফেক্টেড হবে। যদি তোমাকে অ্যাজ আ হোল বলে, ঠিক আছে, অ্যাজ আ হোল, তো অ্যাজ আ হোল কী হবে 50% অ্যাফেক্টেড হবে। যদি বলে মানে সানদের মধ্যে কতজন অ্যাফেক্টেড হবে, তাহলে হবে কি 50% অ্যাফেক্টেড হবে। যদি বলে ফিমেলদের মধ্যে মানে ডটার্সের মধ্যে কতজন অ্যাফেক্টেড হবে, তো কেউই অ্যাফেক্টেড হবে না, 50% ক্যারিয়ার হবে 50% নর্মাল হবে। অ্যাফেক্টেড মানে যারা সিমটমস শো করবে, যারা সিমটম শো করবে না তারা কিন্তু অ্যাফেক্টেড নয়, ক্যারিয়াররা অ্যাফেক্টেড নয়, ঠিক আছে। তাহলে কন্ডিশন 2ও হচ্ছে আমার হয়ে গেল। এবার একটা লাস্ট কন্ডিশন লাগে, মেনলি এই দুটো কন্ডিশনই আমাদের মাথায় রাখতে হয়, কিন্তু তারপরেও আমাদের আরেকটা কন্ডিশন হচ্ছে লাগে, সেটা হচ্ছে কন্ডিশন 3। কন্ডিশন 3-র ক্ষেত্রে কি হয়, আমার যে মাদার সেও হচ্ছে হিমোফিলিক, ঠিক আছে, হিমোফিলিক মানে সে হচ্ছে অ্যাফেক্টেড মাদার, ঠিক আছে। তো অ্যাফেক্টেড মাদার, আর এই দিকে যে ফাদার সে হচ্ছে নর্মাল ফাদার, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে তাহলে তো 4 নম্বরও কন্ডিশন হয়, আমি যদি একেও যদি আমি অ্যাফেক্টেড করে দিই, হ্যাঁ সেটাও আমি করতে পারি, সেটা করলেও আরেক রকম ইয়ে হয়, কিন্তু জেনারেলি দুজনই অ্যাফেক্টেড এরকম কন্ডিশন খুব রেয়ার হয়। তো জেনারেলি একজন অ্যাফেক্টেড আর একজন কেরিয়ার বা নর্মাল হয়, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে যে মাদার সে যদি অ্যাফেক্টেড হয় আর ফাদার কি হলো একদম নর্মাল হলো, তাহলে সেক্ষেত্রে কি হবে, তো সেক্ষেত্রে যদি ক্রস করাই এদিক থেকে আসবে হচ্ছে আমার XY, এদিক থেকে আমার দুটো জিনই হবে হচ্ছে XH আর XH। তো আবার আমি কি করছি হচ্ছে এখানে আমি XH এখানে যেটা হবে একটা হচ্ছে X একটা হচ্ছে Y, তাহলে এখানে দেখো XHX XHX, এটা হচ্ছে XHY XHY। তো এই ক্ষেত্রে দেখো কন্ডিশনটা কীরকম হলো, এখানের মধ্যে যদি মানে যে ডটারদের দেখো, ডটাররা কি হচ্ছে 100% ডটার্স আর ক্যারিয়ার, ঠিক আছে, প্রত্যেকেই কী হবে ক্যারিয়ার হবে, কেউ নর্মাল ডটার নয়, কিন্তু ক্যারিয়ার মানেও কি তারা সিমটমস শো করে না, তো এরা এমনিতে কোনো সিমটম শো করবে না। কিন্তু যারা সান হবে দেখো দুজন সানই কি হচ্ছে তোমার কিন্তু মানে 100% সানস আর অ্যাফেক্টেড। এবার হচ্ছে কেন অ্যাফেক্টেড হচ্ছে, কারণ মা যেহেতু অ্যাফেক্টেড তার মানে মায়ের দুটো যে দুটো গ্যামেটই কী হচ্ছে ফল্টি, তো মায়ের ক্ষেত্রে মায়ের থেকেই আমার এক্স আসবে, তো যে এক্সই আসুক না কেন সেটা সবসময় কি হয়ে যাবে তোমার হচ্ছে অ্যাফেক্টেডই হবে। এবার যেহেতু মানে মেলদের ক্ষেত্রে কি এটা হেমিজাইগাস বা হেটেরোজাইগাস কন্ডিশনে শো হয়, তো একটাতে যদি হিমোফিলিয়ার জিন থাকে তার মানে সে যে মানে যে সান তৈরি হবে সে সান সবসময় কী হবে অ্যাফেক্টেড হবে। এবার তুমি যেই 3টে কন্ডিশন আমরা দেখলাম, তো 3টে কন্ডিশনের মধ্যে তুমি যদি ভালো করে দেখো, প্রথম কন্ডিশনে যেটা ছিল সেটা হচ্ছে যে তোমার মেলগুলো মানে ফিমেলগুলোর ক্ষেত্রে যেটা ছিল যে কেউ কেরিয়ার হচ্ছিল, আর মেলগুলোর মধ্যে তোমার যেটা হয়েছিল যে মেলগুলো সব হচ্ছিল নর্মাল হয়েছিল। গেল সেকেন্ড কন্ডিশনটা খুব ইম্পর্ট্যান্ট, সেকেন্ড কন্ডিশনে কি হয়েছিল, সেকেন্ড কন্ডিশনে যেটা ছিল যে 50% মেল সেখানে কি হয়েছিল হচ্ছে অ্যাফেক্টেড হয়েছিল, কিন্তু ফিমেলগুলো সবাই কি হয়েছিল আইদার ক্যারিয়ার হয়েছিল হয়তো নর্মাল হয়েছিল। তার মানে যদি তুমি ভালো করে দেখো তাহলে কি মেলদের অ্যাফেক্টেড হওয়ার চান্সটা ওখানেও বেশি ছিল,
এবার এখানে দেখো, এখানে কি হচ্ছে 100% ডটার কি হচ্ছে ক্যারিয়ার হচ্ছে, ঠিক আছে, মানে কেউই সিমটম শো করছে না। কিন্তু এই রকম কন্ডিশন হলে 100% সানস কী হয়ে যাবে, তারা অ্যাফেক্টেড হয়ে যাবে। তাহলে এখান থেকেও আমি দেখতে পাচ্ছি যে দ্য চান্সেস অফ মানে গেটিং হিমোফিলিক ইজ মোর মানে ফাউন্ড মোর ইন মেলস দ্যান দ্য ফিমেলস। ওকে, তো এই জিনিসটা আমি হচ্ছে একটা ছোট করে তোমাদেরকে মানে তুমি বইয়ের মধ্যে পেয়ে যাবে, বা তোমার হচ্ছে গিয়ে বইতে কোথাও একটা ছোটো জায়গায় নোট করে লেখা থাকে, যদি নাও থাকে আমি পরে এই জিনিসটা একদিন করে এখানে পুরো লিখিয়ে দেবো। আজকে জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম। তো এই আমার গেল হচ্ছে মানে তোমার হিমোফিলিয়ার ডিজিজ নিয়ে। পরীক্ষায় কীরকম দেবে, তোমাকে একটা কোনো রকম ক্রসের কন্ডিশন তুলে দেবে, তোমাকে বলে দেবে যে একটা হচ্ছে তোমার ক্যারিয়ার মাদারের সাথে, ক্যারিয়ার হিমোফিলিক মাদারের সাথে একটা নর্মাল ফাদারের হচ্ছে ম্যারেজ হলো, তো আফটার ম্যারেজ তাদের 4টে হচ্ছে ছেলে মেয়ে হলো। তো সেই অ্যামং দ্য ডটার্স অ্যান্ড সানস, মানে আইদার তোমাকে বলবে চিলড্রেনদের মধ্যে কী হলে হয়, তাহলে তোমার ডটার সান দুটোকেই কনসিডার করতে হবে। অর আইদার তোমাকে বলবে যে সানরা হবে তাদের মধ্যে কত পার্সেন্ট অ্যাফেক্টেড, কত পার্সেন্ট নর্মাল। তো এরকমভাবে হচ্ছে কিছু কোয়েশ্চেন আসে। আমাদের যে নেক্সট ক্লাসটা হবে এবং ওটাই আমাদের ফাইনাল ক্লাস হবে, ওখানে আমরা যেরকম আমরা মেন্ডেলিয়ান যে কনসেপ্ট নিয়ে কিছু আমরা ডায়াগ্রামাটিক কোয়েশ্চেন করেছিলাম, তেমনি এখানেও কিছু ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন আমরা করব, ঠিক আছে। তো সেটা আমরা নেক্সট ক্লাসে করব। তো আমাদের হিমোফিলিয়ার ডিজিজ কিন্তু কমপ্লিট হলো। এবার হচ্ছে আমাদের যে ডিজিজ পড়তে হবে সেটার নাম হচ্ছে কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে, গেল। তো কালার ব্লাইন্ডনেস অ্যাকচুয়ালি কী ডিজিজটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা মানে ভিশন ডিফেক্টিভ একটা মানে ডিজিজ। মানে এখানে কি হয়, আমার সার্টেন কিছু মানে কালার আছে, সার্টেন কিছু রং আছে, সেই রঙগুলোকে আমি কি হয় যে কালার ব্লাইন্ড কোনো ইন্ডিভিজুয়াল সে হচ্ছে সেই রঙগুলোকে অন্য রকম রং দেখে, ঠিক আছে। এর একটা আমি তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি, দাঁড়াও। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখতে হয় হচ্ছে এই রকম, যে যারা মানে কালার ব্লাইন্ড হয়, নর্মাল ভিশনে কি হয়, নর্মাল কালার ভিশনে হচ্ছে এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ইয়েলো, আর এখানে যে জুতোর কালারটা এটা কি হচ্ছে, এটা হচ্ছে রেড। কিন্তু যারা হচ্ছে কালার ব্লাইন্ড হয়, কালার ব্লাইন্ড হলে তারা কি হয়, তাদের মেনলি যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে রেড গ্রিন কনফিউশন। এটা খুব ইম্পর্টেন্ট, যে কালার ব্লাইন্ডে কি সব কালারকেই আমি দেখতে পাবো না, সব জিনিস আমি ব্ল্যাক দেখবো, সেটা নয়। আমি সব কিছু আমার নর্মাল ভিশন, শুধু কি আমি হচ্ছে আমার যে গ্রিন আর যে রেড এই দুটোকে আমি হচ্ছে ঠিকঠাক দেখতে পাই না। সেই জন্য দেখো গ্রিনের যে শেডটাকে সেটাকে একটু ইয়েলোইশ শেড দেখছে, ইয়েলো যে জিনিসটা সেটাকে আমি একদম নর্মাল ইয়েলো দেখছি, আর যেটা আমার রেড যে কালারটা সেটাকেও আমি কি করছি, ইয়েলো দেখছি। একজন মানে যে কালার ব্লাইন্ড পিপল তাদের ক্ষেত্রে কি হয়, তাদের যে ভিশন, তাদের ভিশনটা হচ্ছে এইরকম ভিশন হয়, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো এটাই হচ্ছে মানে আমি যেটা বলতে চাইছিলাম, যে এটা একটা কি হচ্ছে, একটা কালার ভিশনের একটা ডিফেক্ট হচ্ছে, যেখানে কি হয় সামওয়ান ক্যান নট ডিস্টিংগুইশ বিটুইন সার্টেন কালার্স। এই সার্টেন কালারটা মেনলি কি হয়, এটা হচ্ছে গ্রিন আর হচ্ছে রেড। অকেশনালি এটা মাঝে মাঝে কি হয় হচ্ছে ব্লুর ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, কিন্তু নর্মালি এটা হচ্ছে গ্রিন আর রেডের ক্ষেত্রে। মাঝে মাঝে পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে তোমার হচ্ছে যে এই কালার ব্লাইন্ডনেসে মেনলি কী কালার হচ্ছে দেখতে পায় না, তো অনেক সময় সেখানে লেখা থাকে রেড গ্রিন, রেড ব্লু, বা তোমার রেড ইয়েলো, তোমাকে দিল গ্রিন হোয়াইট। তো সেরকম বিভিন্ন রকম তোমার হচ্ছে অপশান থাকতে পারে, যেটা সবসময় কী হয় রেড গ্রিন এই ক্ষেত্রে হচ্ছে জিনিসটা দেখতে পায় না, ঠিক আছে। এবার হচ্ছে কি, আবার আমি চলে যাই আগের ইয়েতে, সেটা হচ্ছে তো কালার ব্লাইন্ডনেসের প্রথম যেটা হচ্ছে দেখব সেটা হচ্ছে কজ। তো কালার ব্লাইন্ডনেস শুধু প্রথমে তোমাকে জানতে হবে এটা কি, বাকি সব জিনিস তোমার হচ্ছে একদম সেম অ্যাজ হিমোফিলিয়া। তার মানে এটা কি ধরনের ডিজিজ, এটা হচ্ছে আমার রিসেসিভ ডিজিজ। রিসেসিভ ডিজিজ মানে কি, এটা হচ্ছে রিসেসিভ জিন, মানে রিসেসিভ ফল্টি জিন থাকবে, এবং সেই জিনটা কোথায় থাকবে সেটা হচ্ছে লোকেটেড অন
এক্স ক্রোমোজোম। ঠিক আছে, এই দুটোই হচ্ছে আমাদের কি এক্স ক্রোমোজোম রিলেটেড হচ্ছে ডিজিজ। হ্যাঁ, এবার হচ্ছে কি মানে কোনো একটা পার্সন, সেই পার্সনটা ধরো সে হচ্ছে তার মেনলি যে ব্লাইন্ডনেসটা, সেই ব্লাইন্ডনেসটাতে মানে মেনলি সে রেড কালারটাকে হচ্ছে দেখতে পারে না। তার মানে আমি এখানে লিখি যে রেড ব্লাইন্ড পিপল। এরকম নয় যে একজন সে রেডও দেখতে পারবে না, গ্রিনও দেখতে পারবে না, আইদার তার হচ্ছে রেড যে জিনটা থাকে, রেড কালার দেখার জন্য যে জিনটা থাকে, সেই জিনটা তার হচ্ছে মিউটেশন হয়ে গেছে বা ফল্টি হয়েছে। তো রেড ব্লাইন্ডনেসের জন্য তাকে যে নামটা দেয় সেটাকে বলা হয়, তাদের মানে সেই ধরনের যে জিনটাকে সেটাকে বলা হয় হচ্ছে প্রোটোনোপিয়া। ঠিক আছে, বা এটাকে জিনটার নাম হচ্ছে প্রোটান, খুব সোজা কথায় প্রোটন নয়, প্রোটানোপিয়া। ঠিক আছে, আর যদি আমার সেটা গ্রিন কালারের ক্ষেত্রে হয়, অর্থাৎ গ্রিন ব্লাইন্ডনেস যাদের শো করে, তাদেরকে বলা হয় ডিউটেনোপিয়া। ঠিক আছে, তো রেড ব্লাইন্ডনেস হলে সেটাকে বলা হচ্ছে প্রোটানোপিয়া, আর যদি গ্রিন ব্লাইন্ডনেস হয় তাহলে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে ডিউটেনোপিয়া। ওকে, গেল। এবার যে জিনিসটা হচ্ছে পড়তে লাগবে সেটা হচ্ছে সিমটমস কি। তো সিমটমস যেটা হবে সেটা হচ্ছে যে আমি সার্টেন কিছু মানে যে কালার, সেই কালারগুলোকে আমি হচ্ছে ডিস্টিংগুইশ করতে পারবো না, যে সার্টেন মানে পারসনস আর ফেল টু ডিস্টিংগুইশ। এক নম্বর কি, পারসন fail to distinguish red and green color। ঠিক আছে, আর কি হয়, আমরা কি পড়েছিলাম, আমাদের চোখের মধ্যে দু রকমের হচ্ছে সেল থাকে, একটাকে বলে রড সেল, একটা হচ্ছে কোন সেল। এই জিনিসগুলো আমরা পড়বো, আমাদের একটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে সেন্স অর্গান বলে, আমাদের সেখানে গিয়ে সেখানে আমাদের আই সম্পর্কে পড়তে হবে। তো আই এর মধ্যে কি হয়, একটা দুটো সেল থাকে, একটাকে বলে হচ্ছে রড সেল। এই রড সেলটা কি ভিশনের জন্য দায়ী, এইটা হচ্ছে আমাদের মানে যেটা আমাদের ডার্ক ভিশন, মানে ধরো আমাদের ঘরে যদি আলো বন্ধ করে দেয় তাহলেও কি তুমি জিনিসপত্র দেখতে পাও না, তুমি জানো যে হ্যাঁ এখানে এই জিনিস আছে, এখানে মানে তার একটা কি হয়, একটা হচ্ছে আবছা একটা তোমার হচ্ছে একটা যে ভিশনটা তৈরি হয়, ডিম লাইট ভিশন বলে, যেটা হচ্ছে কুকুর বেড়ালদের ক্ষেত্রে খুব ভালোভাবে থাকে। তো রড ভিশন হয়, তো এগুলোতে মানে রড সেল থাকে, সেটা হচ্ছে ডিম লাইট ভিশন হচ্ছে। আর একটা সেল থাকে যেটাকে বলা হয় কোন সেল। কোন সেল হচ্ছে কালার ভিশনের জন্য আমাদের রেসপন্সিবল। তো এখানে যেটা হয় যে কোন সেলগুলো, সেই কোন সেলগুলো হচ্ছে ঠিকঠাকভাবে ফর্ম হয় না, মানে কোন সেলে ডিফেক্ট হয়, তো কোন সেল ডিফেক্টিভ হয়। ঠিক আছে, আর কালার ব্লাইন্ডনেসও কি হচ্ছে, যেহেতু আমি বললাম রিসেসিভ আর এটা হচ্ছে তোমার এক্স ক্রোমোজোম রিলেটেড ডিজিজ, সেম হিমোফিলিয়ার মতো এটা কি হয়ে যাচ্ছে, যে মেলদের ক্ষেত্রে এটা হচ্ছে মেল আর মানে মোর প্রোন টু মানে টুয়ার্ডস দ্য ডিজিজ। তো মেলদের ক্ষেত্রে এটা হবার চান্স বেশি থাকে রাদার দ্যান ফিমেল। ঠিক আছে, তো এই হচ্ছে সিমটম আর কজ। তো এখানেও সেম জিনিস, এখানে কালার ব্লাইন্ডনেস কে আমি কিভাবে প্রকাশ করব, এখানে আমি জিনিসটাকে প্রকাশ করব হচ্ছে সি দিয়ে, মানে আইদার এটা হবে এক্সি এক্স, এরা কি হয়ে যাবে, এই যে ফিমেলটা এরা হয়ে যাবে ক্যারিয়ার, আইদার এটা হবে এক্স ওয়াই, তারা নর্মাল হলো, আর যদি এটা এক্সি ওয়াই হয় তাহলে এটা কি হয়ে যাবে, এই মেলটা হয়ে যাবে হচ্ছে অ্যাফেক্টেড। ঠিক আছে, এটা তো নর্মাল গেল, তো নর্মালটাকে আমি একটা আলাদা রকম সাইন দিই। আর নর্মাল যে ফিমেল হলে সেটা কি হবে, এরকম এক্স এক্স। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি দুটোই এক্সই হয়, সেটা শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে, তবেই সেটা কি হবে, ফিমেলরা অ্যাফেক্টেড হবে। তো ফিমেলদের অ্যাফেক্টেড হওয়ার জন্য বড় কন্ডিশন লাগবে, যে দুটো ক্ষেত্রেই কী হতে হবে, আমাকে হচ্ছে কালার ব্লাইন্ডনেসের জিন রাখতে হবে, কিন্তু মেলদের ক্ষেত্রে একটা হলেই হবে। সেই জন্য মেলরা কী হয়ে যায়, 50% তাদের বেশি চান্স থাকে অ্যাফেক্টেড হওয়ার। ঠিক আছে, এখানেও কি হচ্ছে, আমি আগের যে ভিডিও মানে তোমার ইয়েতে তোমার কি বলে ওটা
যে হিমোফিলিয়ার ক্ষেত্রে যে 3টে কন্ডিশন করেছিলাম, এখানেও সেই সেম 3টে কন্ডিশন হচ্ছে মানে এখানে দেখা যাবে। তো 3টে সেম কন্ডিশন দেখা যাওয়ার ফলে এখানেও কি হয়, সেই একই রকম আগের মতোই হচ্ছে জিনিস হয়। এখানেও তোমাকে বলতে পারে যে একটা কালার ব্লাইন্ড মাদারের সাথে বা মানে ক্যারিয়ার কালার ব্লাইন্ড মাদারের সাথে তোমার যদি একটা কালার ব্লাইন্ড ফাদারের বিয়ে হয় তাহলে কি হতে পারে। তো আমি এখানে একটাই শুধু কন্ডিশন একটুখানি দেখিয়ে দিচ্ছি, কারণ এটা বইয়েতে রয়েছে। বাকি কিন্তু তোমার যেরকম ইচ্ছা ওরা কন্ডিশন তুলে দিতে পারে, দিয়ে তোমাকে হচ্ছে কিছু না কিছু কোয়েশ্চেন দিতে পারে। তো কি করলো, তোমাকে কি বললো, একটা হচ্ছে ক্যারিয়ার মাদার, তার সাথে কি হলো, কালার ব্লাইন্ড বাবার হচ্ছে ম্যারেজ হলো। তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে এক্সি আর ওয়াই, এখান থেকে আসবে এক্সি আর এক্স। তো আমি যদি এটার যদি ইয়ে করি, এক্সি এই দিকে যদি চার্ট করি, একটা হবে এক্সি আর একটা হবে ওয়াই। তো এখানে ফিমেলদের ক্ষেত্রে একটা এই হলো, একটাতে দুটোই শো করলো, মেলদের ক্ষেত্রে একটা এক্স ওয়াই হলো আর একটা এক্সি ওয়াই হলো। যদি এরকম কন্ডিশন হয় তাহলে তুমি ভালো করে দেখো যে ফিমেলদের মধ্যে কি হয়েছে, একজন হচ্ছে কেরিয়ার হয়েছে, একজন কেরিয়ার মানে সে কোনো সিমটম শো করবে না, একজন কি হয়েছে তার হচ্ছে সে হচ্ছে অ্যাফেক্টেড হয়েছে। তাহলে 50% ডটার অ্যাফেক্টেড। আবার ঠিক সেরকমভাবে তুমি যদি সানদের মধ্যে দেখো, একজন হচ্ছে নর্মাল যেহেতু মা কেরিয়ার ছিল, আর একজন কি হচ্ছে সে হচ্ছে মানে 50% সানও হবে কেরিয়ার, এই অ্যাফেক্টেড। ওকে, বোঝাতে পারলাম? তো এইরকম তোমার হচ্ছে বিভিন্ন রকম কন্ডিশন তোমাকে পরীক্ষায় তুলে দিতে পারে, দিয়ে তোমাকে হচ্ছে সেখান থেকে বিভিন্ন রকম কোয়েশ্চেন আস্ক করতে পারে। এবার আমাদের একদম লাস্ট একটা জিনিস, যেটা থেকে পরীক্ষায় আসার চান্স প্রায় মানে 5 to 10% আসে না খুব জেনারেলি, কিন্তু আবার কখনো কখনো যদি দিয়ে দেয়, সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে পেডিগ্রি অ্যানালিসিস। তো হোয়াট ইজ পেডিগ্রি অ্যানালিসিস? তো পেডিগ্রি অ্যানালিসিস ইজ আ মেথড টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্ট্রি অফ আ সার্টেন মানে জিন বা একটা কোনো ফ্যামিলির মধ্যে তাদের মানে একটা কোনো ডিজিজ, সেই ডিজিজের হিস্ট্রি, সেই ডিজিজটা কীভাবে পাস অন হচ্ছে সেইটার মানে একটা মেথড, সেটাকে সেটাকে বের করার একটা মেথডকে বলা হয় হচ্ছে পেডিগ্রি অ্যানালিসিস। ধরো মানে পেডিগ্রি অ্যানালিসিসে অ্যাকচুয়ালি হয় কি, তোমাকে হচ্ছে একটা চার্ট করা হয়। যেমন আমি এখানে একটা চার্ট করছি, ধরো তোমার এই রকম, আগে হচ্ছে আমি এটা এঁকে নিই তারপর তোমাকে বলছি। হ্যাঁ, ঠিক আছে। তো ধরো আমার মানে ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো একজন সার্টেন একজন ভদ্রলোক, যে ভদ্রলোকের নাম হচ্ছে রমেশ। তো রমেশের ফ্যামিলির মধ্যে হচ্ছে হঠাৎ একজনের কালার ব্লাইন্ডনেস দেখতে পাওয়া গেল। ঠিক আছে, তো কারুর একজনের যদি কালার ব্লাইন্ড থাকে তাহলে কি হবে, সে অ্যাফেক্টেড হয়ে যাবে। তো সে অ্যাফেক্টেড হয়ে সে হচ্ছে একটা পার্টিকুলার পেডিগ্রি অ্যানালিসিস্টের কাছে গেল। তো সে তখন কি করবে, বলবে তোমার মায়ের মধ্যে কি এই জিনটা ছিল, বা তোমার মা কি কালার ব্লাইন্ড ছিল। যদি বলে না সেরকম ছিল না, এবার যদি জিজ্ঞেস করো তোমার বাবার মধ্যে কি কালার ব্লাইন্ডনেস ছিল, সে বলবে হ্যাঁ ছিল, বা যদি না ছিল না। তো সেই রকম বেস করে করে সে কি করবে, এরকম একটা চার্ট তৈরি করবে। এটাকে আমরা যেরকমভাবে আমরা ছোটোবেলায় করতাম না, বিভিন্ন রকম ফ্যামিলি ট্রি তৈরি হতো, যেখানে আমার হচ্ছে ঠাকুমার নাম, দাদুর নাম, তারপর সেখান থেকে বাবার নাম, মায়ের নাম করে করে হচ্ছে আমি আসতাম। তো এখানেও সেরকম একটা ফ্যামিলি ট্রি হবে, কিন্তু সেই ট্রিটা কিসের ওপর, সেটা হচ্ছে ডিজিজের ওপর বেস করে। তো এখানে দেখো আমি সার্টেন কিছু কিছু হচ্ছে মানে আমি ডায়াগ্রাম মতো এঁকেছি, তো সেগুলো প্রত্যেকটা একটা জিনিসকে ইন্ডিকেট করে। তো প্রথম হচ্ছে গোল, এই গোল জিনিসটা ইন্ডিকেট, এই রাউন্ড শেপটা ইন্ডিকেট করে হচ্ছে ফিমেলদের। ঠিক আছে, এনি ফিমেল, সেটা এরকম গোল হোক
মানে গোল থাকলেই, যেটা রাউন্ড শেপের হলেই তারা হচ্ছে ফিমেল। এবার দেখো কোনোটা আছে হচ্ছে রাউন্ড শেপের মধ্যে এরকম কালো মতো একটা ইয়ে করা, তারা কি হয়ে যাবে, তারা হচ্ছে অ্যাফেক্টেড ফিমেল। ঠিক আছে, অ্যাফেক্টেডটাকে দেখাবোই হচ্ছে আমরা এরকম কালো করে, মাঝখানটা হচ্ছে ওখানের মধ্যে ফিল করে। ঠিক সেমভাবে যদি আমি এমনি বক্স করি, সেটা হয়ে যাবে মেল, নর্মাল মেল। ঠিক আছে, এরা হয়ে যাবে নর্মাল, বা এখানে হচ্ছে ক্যারিয়ার, এখানে এটা শুধু হচ্ছে নর্মাল। আর এটাকেই যদি আমি ফিল করে দিই, তারা কি হয়ে যাবে, তারা হচ্ছে অ্যাফেক্টেড। তাহলে অ্যাফেক্টেড মেল হয়ে গেল। এবার দেখো একটা জায়গায় আমি করেছি কি, এখানে একটা মানে মেল আছে, এখানে একটা ফিমেল আছে, আমি মাঝখানে কি করেছি, একটা হচ্ছে ওদের মধ্যে একটা কানেকশান করে দিয়েছি, একটা ব্রিজ করে দিয়েছি। যদি সেটা হয় তখন এই কন্ডিশনটাকে বলে হচ্ছে দে আর ম্যারেড, মানে এটা হচ্ছে ম্যারেজ লাইন। খুব সোজা কথা, ঠিক আছে, এটা হচ্ছে ম্যারেজ লাইন। মানে এইখানে দেখো এই যে ওপরের কন্ডিশনটা, এখানে কি হয়েছিল, এই ভদ্রলোক আর এই ভদ্র মহিলা, এদের এখানেও কী হচ্ছে, একটা লোক একটা মহিলা, তো তাদের মধ্যে মাঝখানে ব্রিজ করেছি, তার মানে এরা দুজন হচ্ছে মানে দে আর ম্যারেড। আর এরাও কি হচ্ছে, দে আর ম্যারেড এখানটায়, এখানেও নিচের মধ্যে এই জায়গাটায় কি হচ্ছে, দে আর ম্যারেড। ঠিক আছে, তো ম্যারেড মানে তাদের মাঝখানে হচ্ছে যদি ব্রিজ হয়। ঠিক আছে, এবার কি হচ্ছে, ম্যারেড হবার পর সেখান থেকে আমি যদি এরকম একটা মানে তোমার লাইন ইয়ে করি, ধরো এই হচ্ছে ম্যারেড হলো, এই ম্যারেড হলো, এখান থেকে এবার আমি কি করছি, এই রকম মতো আমি যদি চার্ট করি, তখন কি হয়ে যাবে, তখন যে জিনিসটা হবে সেটাকে বল। তো এই যে কন্ডিশনটা তৈরি হলো, মানে ওখান থেকে একটা তোমার হচ্ছে তুমি বার করে, মানে একটা লাইন ড্র করে তুমি যদি আবার তার পরের ইয়েতে চলে আসো, সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে নেক্সট জেনারেশন হয়ে যাবে। নেক্সট জেনারেশন মানে খুব সোজা কথা, এদের ছেলে মেয়ে হয়ে যাবে। তো এরা হয়ে যাচ্ছে কি, এদের চিলড্রেন। ঠিক আছে, হলো। তাহলে এই হচ্ছে মোটামুটি জিনিস, যে জিনিসটা তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। তো আর এখানে কি হয়, যতগুলো তুমি লাইন পাবে স্ট্রেট লাইন, তাহলে এইটা একটা স্ট্রেট লাইন এরকমভাবে যাচ্ছে, এইটা একটা স্ট্রেট লাইন যেটা এইগুলোর মধ্যে যাচ্ছে, আর এটা একটা স্ট্রেট লাইন। এইগুলোকে কি বলা হবে, এইগুলোকে বলা হবে জেনারেশন। তাহলে আমি জেনারেশন স্টাডি করেছি, 3 জেনারেশন স্টাডি করেছি। এবার তোমাকে কি করবে, পরীক্ষায় কি দেবে, পরীক্ষায় হচ্ছে এরকম একটা তোমাকে ছবি দিয়ে দিল, যা ইচ্ছে একটা ছবি দিয়ে দেবে, দিয়ে তোমাকে কোয়েশ্চেন করবে যে ফার্স্ট জেনারেশনে কজন অ্যাফেক্টেড আছে। তো তুমি ছবি দেখেই বলতে পারছো যে ফার্স্ট জেনারেশনে কী হয়েছে, একটা শুধু হচ্ছে একটা মেল অ্যাফেক্টেড আছে। তো তুমি বললে যে একজন অ্যাফেক্টেড আছে, সেই অ্যাফেক্টেডের তোমাকে বলতে পারে যে সে মেল না ফিমেল, তো তুমি বলবে যে দ্য অ্যাফেক্টেড পারসন আর ইজ মেল, হলো। সেকেন্ড জেনারেশনে তারপর তোমাকে এরকম কোয়েশ্চেন করলো যে ওভারঅল 3টে জেনারেশনের মধ্যে কে হচ্ছে, মানে কারা, কতগুলো তোমার হচ্ছে অ্যাফেক্টেড পার্সন রয়েছে। তো তুমি এখানে কাউন্ট করবে, তো কতজন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, 2, 3, 4, 5টা, তো 5টা অ্যাফেক্টেড পার্সন আছে। এবার তোমাকে কোয়েশ্চেন দিতে পারে যে অ্যাফেক্টেড পার্সনের মধ্যে কতজন হচ্ছে ফিমেল, কতজন হচ্ছে মেল। তো তুমি একদম কাউন্ট করে করে এগুলো হচ্ছে বলে দেওয়া যাবে। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার নয়। তোমাকে এরকমও কোয়েশ্চেন দিতে পারে যে এদের মধ্যে কতজন ম্যারিড কাপল রয়েছে। তো তুমি যদি ভালো করে দেখো, ম্যারিড কাপল কিন্তু অ্যাকচুয়ালি 3টে রয়েছে। এই একটা ওপরে আছে, এখানে আছে, আর একটা এখানে আছে। এবার তুমি বলতে পারো এরা কি তাহলে, এদের দেখো, এদের মাঝখানে কোনো লাইন নেই। আমি কি বলেছি, মাঝখানে ব্রিজ থাকতে হবে। মাঝখানে যদি ব্রিজ থাকে তবেই সেটা হবে ম্যারেজ লাইন। তো এদের মধ্যে কি হচ্ছে, মাথার ওপরে তোমার হচ্ছে ইয়ে আছে, যদি মাথার ওপরে থাকে, এই যে এরকম মাথার ওপরে থাকলে সেটা কী হয়ে যাবে, তারা হচ্ছে চিলড্রেন, মানে তারা নিজেদের মধ্যে তারা হচ্ছে সিবলিংস। ঠিক আছে, এরা নিজেদের মধ্যে কী হয়ে যাবে, এরা হচ্ছে সিবলিংস। তো তাহলে এখানে ম্যারিড কাপল কতগুলো আছে, সেটা হচ্ছে 3জন। তো এরকম তোমার ভেরিয়াস কোয়েশ্চেন হচ্ছে পরীক্ষায় কখনো কখনো দেয়, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু অ্যাজ আমি সব জিনিসটাই যেহেতু কভার করছি, তো এটাকেও ওই জন্য বলে দিলাম। তো আমাদের ওভারঅল কিন্তু জেনেটিক্স চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এরপর আমরা শুরু করব একটা হচ্ছে ওইদিকে যে আমাদের বিভিন্ন রকম অর্গ্যান সিস্টেম আছে, মানে হিউম্যান অ্যানাটমি, সেখান থেকে একটা হিউম্যান অ্যানাটমির পার্ট শুরু করব। আর এইদিকে আমাদের যে প্ল্যান্ট অ্যানাটমির যে পোর্শনটা রয়েছে, প্ল্যান্ট ফিজিওলজির, সেখান থেকে আমরা একটা টপিক শুরু করব। ওকে, থ্যাংক ইউ।